রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই জারি হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট। এই সময়ে সাধারণত কোনো নতুন প্রকল্প ঘোষণা বা প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ থাকে। ঠিক এমন সময়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের মনসুকা ভগবতী ব্রিজ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ব্রিজকে ঘিরে শাসক দলের একাধিক নেতার বক্তব্য সামনে এসেছে। চলুন প্রথমে শুনে নেওয়া যাক সেই বক্তব্যের কিছু অংশ। সেটা আমাদেরকে করতে দিচ্ছিল না, সেটা আমরা আজকে সবাই মিলে বেরিয়েছি সকলের সহযোগিতায়। তুমি দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ বেরিয়ে গেছে, তাদের ব্রিজ চাই, তাদের অ্যাপ্রোচ রোড চাই। সেই কাজটা যাতে দ্রুত হয় তার জন্য আমরা তদারকি করতে এসেছি। আমাদের সঙ্গে প্রাক্তন বিধায়কদের জেলা পরিষদের সদস্য সম্মানীয় শঙ্কর দা আছে, আমাদের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার আছে, জেলা পরিষদের এখানকার সদস্যা মায়া আদক আছে, বিকাশ কর আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। এখানে আমাদের দলের নেতৃত্ব কিঙ্কর পণ্ডিত থেকে শুরু করে প্রধান আছে, আমাদের মিলন আছে, যে মূল উদ্যোগটা নিয়েছে। মিলনকে আমরা সাধুবাদ জানাই। উদ্যোগ যেহেতু গ্রাম পঞ্চায়েতের কাজ, ওকে বেশি উদ্যোগ নিতে হবে, আরও উদ্যোগী হোক, আমরা সঙ্গে আছি। এবং এই ব্রিজ আমরা মানুষকে, এই অ্যাপ্রোচ আমরা মানুষকে উপহার দেবো, এটা আমাদের টার্গেট। আমরা শেষ করবো, আমরা ধরেছি, আমরা শেষ করবো। সংবাদটা কি বলবেন যে আপনার সময় তো এই ব্রিজের কাজ শুরু হয়েছে, যেভাবে মানুষ এটা চাইছিল এবং আজকে আমরা বুঝলাম মানুষের যে চাহিদা, সেটাকে এখানের লোক এগিয়ে এসেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা মনে করি অ্যাপ্রোচের কাজ আনুষ্ঠানিকভাবে, যেটা কিছুটা কারো উস্কানিতে যুববাবু আগেই বলেছেন, এটা তারা অবস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু আজকে তাদেরকে বোঝানোর পর তারা নিজেরাই একদম ইচ্ছায় তারা নিজেরা উন্মুক্ত করে দিয়েছে এবং আজকে অ্যাপ্রোচের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আমাদের ঘাটালের বিশাল মেগা প্রজেক্ট যে আমাদের ঝুমি নদীর উপর মনসুকা ভগবতী সেতু, সেই ভগবতী সেতু ইতিমধ্যেই তৈরি হয়ে আছে 15.5 কোটি টাকা ব্যয়ে। আমরা চাচ্ছি আগামী 2-3 মাসের মধ্যে এই অ্যাপ্রোচ রোডটা যাতে কমপ্লিট হয়ে যায়। নির্বাচনের আগে হয়তো হবে না, কিন্তু নির্বাচনের পরে মানুষের ফেসিলিটি পাবে। অনেক ধন্যবাদ। আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নমস্কার। তো এই ছিল ব্রিজকে ঘিরে শাসক দলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের বক্তব্য। তবে বাস্তবে বিগত 5 বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে মনসুকা ভগবতী ব্রিজ। একাধিকবার কাজ শুরু হয়েছে, আবার বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত ব্রিজের দুই ধারের অ্যাপ্রোচ রোডের কাজ বাকি রয়ে গিয়েছে। মনসুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র জানিয়েছিলেন, এই প্রকল্পের জন্য বরাদ্দ করা যে অর্থ সেটা পর্যাপ্ত ছিল না, যে কারণে কাজ বন্ধ রয়েছে। এরপর কেটে গেছে অনেকটা সময় এবং সামনে চলে এসেছে আসন্ন বিধানসভা নির্বাচন। আর ঠিক সেই সময়ে আবারও এই ব্রিজটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর জানিয়েছেন, হয়তো ভোটের আগে এই ব্রিজটা আমরা সম্পূর্ণ করতে পারবো না, তবে ভোটের পরে মানুষ এর পূর্ণ সুযোগ সুবিধা পাবে। এখানে সাধারণ মানুষের তরফ থেকে মাননীয় বিকাশ কর মহাশয়কে একটি প্রশ্ন করতে চাই। জনগণ একটি সরকারকে নির্বাচন করে মাত্র 5 বছরের জন্য, তাহলে সেই সময়ের মধ্যে একটি প্রকল্প শেষ হওয়ার কথা, অথচ দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও একটি ব্রিজ সম্পূর্ণ হলো না। আর এখন বলা হচ্ছে নির্বাচনের পরে কাজ শেষ হবে। এরপর আবার দেখা গেল ভগবতী সেতুর সামনে দাঁড়িয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর এবং গ্রাম পঞ্চায়েত প্রধান মিলন পাত্র সকলেই সাধারণ মানুষের উদ্দেশ্যে আশ্বাস দিচ্ছেন যে ব্রিজটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে আরও একটি প্রশ্ন করতে চাই, যদি নতুন করে অর্থ বরাদ্দ হয়ে থাকে তাহলে এই প্রকল্পের ডিপিআর জনমাধ্যমে প্রকাশ করা হোক, কারণ এত বড় প্রকল্প হওয়ার সত্ত্বেও আজ পর্যন্ত ডিপিআর প্রকাশ্যে আনা হয়নি। সবশেষে একটি অনুরোধ, এই ব্রিজটিকে রাজনৈতিক ইস্যু না করে দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, কারণ দীর্ঘদিন একটি ব্রিজ অসম্পূর্ণ থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং এলাকার অগ্রগতিতেও বড় সমস্যা তৈরি হয়। এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ স্থানীয় খবর পেতে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই, নমস্কার।